নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 9টার নিউজ রুম লাইভের শুরুতেই আমরা যাদবপুরে নজর রাখবো। কিন্তু কি হলো যাদবপুরে? যাদবপুর ক্যাম্পাসের দেওয়াল বিভিন্ন সময় বিভিন্ন গ্রাফিটি আমরা সেখানে দেখেছি, বিভিন্ন প্রতিবাদ শানিত হয়েছে সেই দেওয়ালে। কিন্তু সেই দেওয়ালে এবার কি লেখা হলো জানিয়ে বিতর্ক তুঙ্গে। আসুন দেখায় সেই দেওয়াল লিখন। Fascists do not deserve democracy. They deserve a bullet in the head. এই কথা, এই বক্তব্য ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে যে স্লোগান লেখা হলো, সেই স্লোগানে বিতর্ক। কারা লিখলো, কেন লিখলো, এই স্লোগান যারা লিখলো তাদের চিহ্নিত করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলছেন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, যে বক্তব্য রাখা হয়েছে তার যে শেষ 3-4টে ওয়ার্ড একদম মাথায় গুলি করা উচিত। এই বক্তব্য কারা লিখলো, কেন লিখলো, কি ইঙ্গিত এই বক্তব্যে? দেখো, এটাই তদন্ত করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তরের সচিবকেও তিনি এক্স হ্যান্ডেল করে জানিয়েছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে এই ধরনের কেন ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রবিরোধী শব্দ কেন ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দপ্তরে ভিডিও সমেত এই অভিযোগ জমা পড়েছে পড়ুয়া একাংশের তরফে। সেই অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই সেই সত্যতা যাচাই করার জন্য সশরীরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে গিয়ে খতিয়ে দেখে এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ। আরো একবার দেখাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই ঘটনায় কি পোস্ট করেছেন। এক্সপোজড দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর কাছ থেকে উদ্বেগজনক ছবি, ভিডিও পেয়েছি। বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজ বিরোধী, হিংসাত্মক এবং দেশবিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। লিখছেন এক্সপোস্টে শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি, উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিসের জন্য? সেই দেওয়াল, যাদবপুরে সেই দেওয়াল লিখন যেখানে লেখা রয়েছে Fascists do not deserve democracy. They deserve a bullet in the head. जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एडुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा। इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी, रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। যাদবপুরের দেওয়ালে স্লোগানে বিতর্ক বিভিন্ন জায়গায়। এই যে মুখ্যমন্ত্রী বললেন বিভিন্ন ভিডিও তিনি পেয়েছেন, মুখ্যমন্ত্রী পোস্ট করা আরো একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পোস্টার বিতর্কে নানা জনের নানা মত। কোনো গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। কোনো গুলি মারা স্লোগান লেখা যেতে পারে না, এটা হতে পারে না। এই গুলি মারা স্লোগান আমরা শেষ শুনেছি কিন্তু বিজেপির একাংশের লোকজনের মুখে, গলি মারো সালোকো, আমরা নিন্দা করেছিলাম। ফ্যাসিবাদী তাদের আমরা গণপ্রতিরোধ, মতাদর্শগত আন্দোলন, মানুষের দরবারে গণতান্ত্রিক ভাবে পরাস্ত করব। গুলি মারা স্লোগান হতে পারে না। এর জন্য আবার যেন এরা কোনো গুন্ডা না পাঠিয়ে বসে, তো মহা মুশকিল। যদি আইনে ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন কারা লিখেছে, কেন লিখেছে তারা খতিয়ে দেখুন। গুলি মারা স্লোগান আমরা সমর্থন
করি না। যা হবে মতাদর্শগত লড়াই গণতান্ত্রিক ভাবে হবে। যারা অন্যের মতকে সহ্য করতে পারে না, এই অসহিষ্ণুতার যে নমুনা, সেটা গোপালচন্দ্র সেনকে এই ইউনিভার্সিটির মধ্যে খুন করা হয়েছে, এই বামপন্থীরা খুন করেছে। গোপালচন্দ্র সেনকে হত্যা করার মধ্যে থেকে যে অসহিষ্ণুতা শুরু হয়েছে তার শেষ হওয়া দরকার। যারা মাওয়ের ভাবনায় উদ্বুদ্ধ হয়, মাও সেতুং সারা জীবনে কত মানুষকে খুন করেছেন, স্ট্যালিন সারা জীবনে কত মানুষকে খুন করেছেন। তাই স্ট্যালিনের ভাবনা, মাও সেতুং এর ভাবনা তো খুন করার ভাবনা। তো এরা যদি তাদেরকে নিজেদের আদর্শ মনে করেন, তাই ওটার মধ্যে ঘাবড়ানোর কিছু নেই। ফ্যাসিস্ট কারা? নরেন্দ্র মোদী যে সমস্ত কাজ করছে, কথা বললেই গলা চিপে ধরছে, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের গণতন্ত্র, সংবিধানের কোনো কিছু বালাই রাখছে না, সেই সরকারকে ফ্যাসিস্ট সরকার ছাড়া আর কি বলবে? এই তরুণ প্রজন্ম, যাদেরকে জেনজি বলা হয়, তারা পরিষ্কার ঘোষণা দিচ্ছে যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের যা অবস্থা সেটাকে আরো জোরালো ভাবে মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। যারা বলছে যে এই ধর্মকে বাঁচানোর জন্য স্বস্তিক চিহ্ন, তারা নিজেদেরকেও বলবো যে ভাই একটু দেখে আসো, ধর্মীয় পাঠ পড়ে আসো, হিটলার কি করেছে, মুসলিনি কি করেছে সেটা জানো, তাদের প্রতীক কি ছিল সেটা জানো। বরাবরই ইতিহাস মানে নাথুরাম, শ্যামাপ্রসাদ, সাভারকার, এর বাইরে বেরোতে না পারো, তাহলে তো ওরকম হবেই। যদি আপনি বলেন যে না ফ্যাসিবাদকে ভালোবাসতে হবে, তো সেটা আরএসএস এর কাজ, এবিভিপির কাজ। তারা ওই ধরনের দেওয়াল লিখতে পারে, আর সেই দেওয়ালের ব্যবস্থা এসএফআই করবে, কি করার আছে। সব দায় অবশ্যই কেন নিতে যাবে এসএফআই? কে কোথায় কি লিখেছে তার দায় এসএফআই নিতে যাবে কেন? জেইইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, ভিডিও দেখিয়ে অভিযোগ এবিভিপির 2025-এ দুই বামপন্থী সংগঠনের সংঘর্ষ। জেইইউর 3 নম্বর গেটের লোগো ভেঙে যায়, বছরের পর বছর কেন ভাঙা অবস্থায় এই লোগো? প্রশ্ন তুলে পদক্ষেপের দাবি এবিভিপির। আমরা যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেট, এখানটায় ইন্ডিয়ানের যে এটা নেই, এখানে একটা বর্ডার থাকে, সেই বর্ডারটা নেই। এইটা 2025 সালে দুটো বামপন্থী সংগঠন তাদের মারামারিতে এটা ভাঙা হয়। 3 নম্বর গেটে দুটো দরজা আছে, এখানে যে 3টে পরিবেশ শিক্ষা ছিল, একটা বেস ছিল, সেটা এখানটা নেই, এটা উড়ে গিয়ে এখানে 3 লেখা আছে 3 নম্বর গেটে। যাদবপুরের উড়ে চলে গেছে, যে এমব্লেমটা আছে এখানে এমব্লেমটা নেই, এখানে বিশ্ববিদ্যালয়ের অন্তস্থ নেই। গত 1 বছর ধরে দুটি বামপন্থী সংগঠনের দ্বারা ভেঙে পড়ে আছে, কেন কথা হচ্ছে না? শুধু এবিভিপিকে বদনাম করার জন্য এটা হচ্ছে, তাই তো? যাদবপুর ইউনিভার্সিটির গরিমা নিয়ে বামপন্থীরা বিন্দুমাত্র ইন্টারেস্ট নয়, তারা শুধু নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এই যাদবপুর ইউনিভার্সিটি বা বিভিন্ন আর্টিস্টদের ব্যবহার, মানে যে কার্যক্রম, সেগুলোকে ব্যবহার করতে ব্যস্ত। যেখানে পলিটিক্যাল ইন্টারেস্ট নেই সেখানে কোনো বামপন্থী নেই। এবিভিপির অভিযোগ শুনলাম, যাদবপুরে বহিরাগত দরজা, বুধবার মধ্যরাতে অশান্ত যাদবপুর ক্যাম্পাস। কারা দাপাদাপি করতে এসেছিল সেদিন যাদবপুরে? এবিভিপি বহিরাগত এনেছিল, অভিযোগ করছে এসএফআই। বিচার বিভাগীয় তদন্তের দাবি আরএসএস এর অধ্যাপক সংগঠনেরও। আজকের দিনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেফতার করা হলো না কেন? উত্তর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা এফআইআর করতে কেন 37 ঘন্টা লেগে গেল? কার চাপে পড়ে আপনি বাধ্য হলেন? একজন প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউ, তার উপস্থিতিতে এই ঘটনা, এই ভাঙচুর চালানো হলো। আদিত্য মণ্ডল, নীলকণ্ঠ ভট্টাচার্য, শুভব্রত অধিকারী, শুভজিৎ সাহা, এরা কারা? আরএসএস এবিভিপির পেটোয়া বাহিনী। সেই দিন যাদবপুরে ঢুকে যাদবপুরের মাটিতে ছাত্রছাত্রীদের খুন করে ফেলার চক্রান্ত করেছে। আসলে এবিভিপি বহিরাগত নিয়ে কলেজের ভিতরে গিয়েছে, তারা নিজেরা এখন বাঁচার তাগিদে ভুলভাল বকছে। ক্যাম্পাস ছাত্রছাত্রীরা কোথায় থাকবে না থাকবে সেটা ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের বিষয়, কিন্তু ইনারা রাত 1:30টায় ওখানে কি করতে গিয়েছিলেন? এই যে দিমাগি নকশাল এবং সিপিআইএম অধ্যাপক ছাত্র একটা ন্যারেটিভ তৈরি করছে, গেরুয়া গুন্ডামি। গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন। বুধবার মাঝরাতে অশান্ত হয় যাদবপুর ক্যাম্পাস। প্রশ্ন করা হলো, কারা দাপাদাপি করতে এসেছিল যাদবপুরে?
ক্যাম্পাসের ভেতর থেকে গেট খোলার অভিযোগ তো উঠে এসেছে। অভিযোগ প্রাক্তন উপাচার্যের নির্দেশেই গেট খোলা হয়েছিল, যদিও আগেই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ। কি বলছেন জুটার সদস্য নন্দিনী মুখোপাধ্যায়? যখন তারা ভেতরে প্রবেশ করছে সেখানে একজন অধ্যাপককেই দেখা গেছে, ভারতীয় জনতা পার্টির যে শিক্ষক সংগঠন তার সদস্য হিসেবে আমরা তাকে জানি। সুতরাং ওই একজনকেই দেখা গেছে যিনি আমাদের প্রাক্তন উপাচার্য ছিলেন। কর্তৃপক্ষের সেই দিন যে ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল কর্তৃপক্ষ সেই ভূমিকা নেননি, ফলে এই রকম ধরনের একটা বচসা এতখানি এগোতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট মধ্যরাত্রে খুলল কে, কার নির্দেশে খুলল, এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট এরকম মধ্যরাত্রে খুলে দেওয়ার কথা নয়। সরকার পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন কেউ গ্রেপ্তার হলেন না? যারা সেদিনকে আগুন জ্বালিয়েছেন এই জায়গায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি, তাদের তো পরিষ্কার দেখা যাচ্ছে। গ্রেপ্তার করতে কি অসুবিধে ছিল? যাদবপুর অশান্তিতে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা। কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কথা কর্তৃপক্ষে। আজই বিচার বিভাগীয় তদন্ত নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। গত বুধবার রাতে যাদবপুরে অশান্তি ভাঙচুর আগুন, বৃহস্পতিবারও ক্যাম্পাসের গেটে অশান্তি ছড়ায়। এর আগে ক্যাম্পাসে অশান্তির তদন্তে 5 সদস্যের কমিটি, প্রাক্তন উপাচার্যের নেতৃত্বে কমিটি তৈরি হয়। তা নিয়ে আপত্তি আরএসএস এর অধ্যাপক সংগঠনের। এই যে দিমাগি নকশাল এবং সিপিআইএম অধ্যাপক ছাত্র একটা ন্যারেটিভ তৈরি করছে, গেরুয়া গুন্ডামি। গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন। বুধবার রাতে উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন এবিভিপি ও আরএসএস এর অধ্যাপক সংগঠনের। ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পেরও দাবি তুলেছেন তারা। এখানে ইউনিয়নের মিটিং ডাকা হয়েছিল, কারা সেই মিটিংটা ডেকেছিল অবৈধভাবে, এবং সেই জিবি মিটিংয়ে জাতীয়তাবাদী কিছু ছাত্রকে প্রচুর মারধর করা হয়। উপাচার্য মহাশয়ের কাছে চিঠি দিয়ে জানিয়েছি যে কারা মেরেছে, কারা এই গুন্ডামিটা করছে, তারা কি আদৌ আমাদের এখানকার ছাত্র না বহিরাগত, সে যেই হোক আপনি আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। 12:30, 1টা, 1:30 পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী তারা অরবিন্দ ভবনের ভিতরে ছিল। আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি যে অরবিন্দ ভবনের ভিতরে সেই রাত্রে এই যে মাস, তারা আসলে কারা, তারা কি সবাই আমাদের ছাত্র নাকি তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল? সেই জন্য আমরা দাবি করছি যে অরবিন্দ ভবনের যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। আমরা ঘটনার সময় উপাচার্যকে বহুবার ফোন করেছি, জাতীয়তাবাদী ছাত্ররা মার খেয়েছে, আপনি একটু আসুন, আপনি একটু আসুন। ক্যাম্পাসের মধ্যে রেজিস্ট্রার ছিলেন না, ঘটনা ঘটছে জানার পরেও কেউ ক্যাম্পাসে আসার প্রয়োজন অনুভব করেনি। ধরে নিতে পারি যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড, যে ঘটনা ঘটছে ঘটতে দাও, একটা স্বপ্নদ্বীপ ঘটুক, আরেকটা অনামিকা ঘটুক, আরেকটা গোপাল সেন ঘটুক, তারপরে আমরা যাব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড, অনামিকা মণ্ডলের হত্যা, গোপাল সেন মহাশয়ের হত্যা, এই ফাইলগুলোকে ইমিডিয়েট রিওপেন করা হোক। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারোর জন্য মৃত্যু না হয়, কাউকে অকারণে যেন মারা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ পোস্ট করা হোক। ক্যাম্পাসে যে সমস্ত দিমাগি নকশাল আছেন, সিপিআইএম অধ্যাপক ছাত্ররা যারা আছেন, তারা এই পুলিশ আউটপোস্টের কন্টিনিউয়াস বিরোধিতা করে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি পুলিশ ফাঁড়ি বসানো হয় তাহলে মদ, গাঁজা, চরসের যে ঠেক চলে সেই ঠেকটা পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে, আর তাতেই তাদের অসুবিধাটা। তারা শুধু এই আইনকেই ভয় পায়। কিন্তু আমরা দাবি করছি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়ি অতি অবিলম্বে ব্যবস্থা করা হোক। খাদ্য সুরক্ষা এবার কড়া শুভেন্দু অধিকারী। ফুড ইন্সপেক্টরদের তিনি কড়া বার্তা দিয়েছেন। খাদ্য সুরক্ষায় কোনো আপোষ নয়, খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য জুড়ে নজরদারি। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, খাদ্য সুরক্ষায় এবার 0 টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ফুড ইন্সপেক্টরদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকেই স্পষ্ট বার্তা দিয়ে দেন যে আগামী 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত হবে ফুড সেফটি উইক।
ওই সময়ের মধ্যে হাজারেরও বেশি রেস্টুরেন্ট এবং হোটেলে চলবে অভিযান। ফুড ইন্সপেক্টরদের এই অভিযান করতে হবে। অভিযানে কোনো অসঙ্গতি ধরা পড়লে শুধুমাত্র ফাইন বা জরিমানা করেই সন্তোষজনক পদক্ষেপ হবে না, প্রয়োজন হলে সেই সমস্ত রেস্টুরেন্ট বা হোটেলগুলিকেও বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে এটাও স্পষ্ট করেছেন যে শুধুমাত্র শাকসবজিওয়ালা নয়, বড় বড় হোটেলগুলিতেও অভিযান চালাতে হবে। আজকের বৈঠকে উৎসাহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, তেমনটাই নবান্ন সূত্রে খবর। তিনি বলেন বৈঠকে যে শাকসবজিতে রং মেশানো হচ্ছে, ভেজাল খাবার দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যে 300-রও বেশি ফুড ইন্সপেক্টর থাকা সত্ত্বেও এতে কোনো পদক্ষেপ হচ্ছে না। এবার ফুড ইন্সপেক্টরদের মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে এবং ভিজিট করতে হবে এবং তার রিপোর্ট পাঠাতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে প্রায় দীর্ঘ 1 ঘন্টা এই বৈঠক করেন। সেই বৈঠকের পরই এই নির্দেশ দেন। দাবাং অফিসার তুকারাম মুন্ডে। রাজ্যের কি এই সময় একজন তুকারাম মুন্ডে প্রয়োজন? এই কথার কনটেক্সটেই বলছি। মহারাষ্ট্রের আইএএস অফিসার তুকারাম, তার একটাই মন্ত্র, ওনলি অ্যাকশন। রিলে নয়, রিয়েলে মহারাষ্ট্রের নতুন নায়ক। সিংঘম আইএএস অফিসার তুকারাম মুন্ডে, যার মন্ত্র একটাই, ओनली ॲक्शन। शासनाने पोस्टिंग दिली, काम करायचं एवढं ठरवलं होतं, याच्यापेक्षा वेगळं काही ठरवलेलं नव्हतं। बेसिकली काम करताना जो आपली भूमिका आहे, ज्या विभागाची भूमिका आहे ती आणि ते गोल अचीव करणं, या दृष्टिकोनातून मी काम करतो। कुणाला काय वाटतं, कुणाच्या काय रिॲक्शन याच्यावरती मी जास्त खूप विचार करत नाही, कारण आपण योग्य करावं, योग्य दिशेनं काम करावं, योग्य पद्धतीनं करावं, ही माझी फिलॉसॉफी आहे, त्या दृष्टीने करतो। আইএএস অফিসার তুকারাম মুন্ডে, মহারাষ্ট্রে এখন তিনি দাবাং, তিনি সিংঘম। 2005 সালে আইএএস অফিসার হন। 20 বছরের চাকরি জীবনে 25 বার তাকে ট্রান্সফার করা হয়েছে। গত 25শে মে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার হন তুকারাম মুন্ডে। এরপর থেকেই তিনি ভাইরাল। তুকারামের নেতৃত্বে 30 দিনে মহারাষ্ট্রে 904টি ঠিকানায় হানা দিয়েছে এফডিএ। বৈধ কারবারের ঝাপ বন্ধ করে দিয়েছেন তুকারাম মুন্ডে। 457 জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 50 কোটি টাকার ভেজাল খাদ্য সামগ্রী। Beginning with 30th of July 2026, we have prohibited production, transport, processing, storage and sale of analog or non-dairy products in the state of Maharashtra. তুকারাম মুন্ডের লক্ষ্য ছিল ভেজাল দুধ শনাক্ত করা এবং সেই ডেয়ারিগুলোকে নিষিদ্ধ করা। তার নেতৃত্বে ইতিমধ্যেই প্রায় 1,60,000 লিটার নকল দুধ বাজেয়াপ্ত করেছে মহারাষ্ট্র এফডিএ। হানা দিয়েছে নকল পনির তৈরির ডেরায়। সেই সমস্ত ফার্মের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফুড সেফটি গাইডলাইন মানা হয়নি এমন রেস্তোরাঁ রান্নাঘরে হানা দিয়েছে টিম তুকারাম। অন্তত 56টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ঝাপ বন্ধ করতে হয়েছে একাধিক ওষুধের দোকানকেও। মামলা গড়িয়েছে বম্বে হাইকোর্টে। তুকারাম মুন্ডেকে বিচারপতি বলেন, শুধু বেসরকারি রেস্তোরাঁয় রেড করছেন, সরকারি জায়গায় রেড করে দেখান। এর পরের দিনই বম্বে হাইকোর্টের ক্যান্টিনেই রেড। তাতেই ধরা পড়ে লাইসেন্স ছাড়াই ক্যান্টিন চলছিল। তুকারাম মুন্ডে বারবার এভাবেই কাজ করেছেন। তিনি প্রভাবশালী মানেন না, শুধু আইন মানেন। 2014 তুকারাম মুন্ডে তখন মহারাষ্ট্রের কালেক্টর। বন্ধ করে দেন অবৈধ বালি খনন এবং বালি মাফিয়ার দৌরাত্ম। ব্যাস, আর কি, হাতে পেয়ে যান পুরস্কার, ট্রান্সফার লেটার। 2016 সাল তুকারাম মুন্ডে তখন নভি মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। তার নেতৃত্বে ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ। পুরসভার কর দুর্নীতিও বন্ধ করে দেন।
এভাবেই কাজ করে গিয়েছেন তুকারাম মুন্ডে। 20 বছরের চাকরি জীবনে 25 বার বদলি হতে হয়েছে, কিন্তু তুকারাম মুন্ডে এক আনাও বদলাননি। আসলে অনেকে বদলান না, মেরুদণ্ড ঝোঁকান না। তুকারাম মুন্ডে তেমনই। মহারাষ্ট্রে তিনি এখন সিংঘম, তিনি दबंग। शेवटचा प्रश्न फक्त, पुढचं टार्गेट काय असेल, कशा पद्धतीने काम करायला आता? ते काही दिवसात दिसेल तुम्हाला। न्यूज 18 बांग्ला।